নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি তপনপুর বলে একটি জায়গায়। এই জায়গাটার একটু পরিচয় করে দিই। এই যে রাস্তাটি চলে গেছে দেখুন, এটা সোজা চলে গেছে আমাদের নীলগঞ্জ শঙ্করপুর বলে যে রোড রয়েছে, ওই রোডে গিয়ে মিট করেছে। এখান থেকে কম বেশি হাফ কিলোমিটার। আর রাস্তাটি পিচ ঢালা রাস্তা, এর সংস্কারও শুরু হবে খুব ভেরি রিসেন্ট। তো সেরকমই খবর আমাদের কাছে রয়েছে। তো এখানে বন্ধুরা দেখুন, এই যে রাস্তার এদিকটা, এটাও চলে গেছে মাঠের উপর দিয়ে একেবারে মাধবপুরের কাছাকাছি। এই জায়গায় এই রাস্তাটা গিয়ে মিট করছে। তো এই রাস্তায় দেখুন যতটুকু চওড়া রয়েছে তা প্রায় কম বেশি এক একটা জায়গায় পঞ্চায়েতের অ্যাকোয়ার করা প্রায় 25 ফুটের রোড, ডেভেলপ হয়েছে প্রায় 16 ফুট। ছোট যে কোনো গাড়ি এই জায়গা দিয়ে চলাচল করতে পারবে। তো এখানে বন্ধুরা আমরা আপনাদের একটা বাগান বাড়ি করার জন্য সুন্দর জমি দেখাবো, বা যারা কৃষির ক্ষেত্রে এরকম এগ্রিকালচার প্রজেক্ট করতে চান তাদের ক্ষেত্রেও এই জায়গাটি একেবারে আদর্শ হবে। দেখুন এখানে একটি 1 বিঘে জায়গা রয়েছে। এই জায়গাটি উঁচু জায়গা, সামনে দেখুন ঝোপঝাড় জঙ্গল হয়ে গেছে বর্ষায়। এগুলো আগে পরিষ্কার ছিল, কিন্তু এগুলো বর্তমানে অনেকটা জঙ্গল হয়ে গেছে, তো মালিক এগুলো পরিষ্কার করে দেবে। এখানে 40 ফুট দিয়ে 1 বিঘে জায়গা রয়েছে। জায়গাটার এই যে পোস্ট রয়েছে, এখান থেকে 40 ফুট ফ্রন্ট আপনারা পাবেন। টোটাল নিয়ে 1 বিঘা এখানে জায়গা রয়েছে। এবং পিছনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো একটু তুলনামূলকভাবে একটু নিচু, তবে ওখানে এগ্রিকালচার প্রজেক্টের জন্য একেবারে আদর্শ। তো চলুন আমরা পিছনের দিকে আপনাদের ওই জায়গাটা দেখাই। তো এই জায়গাটার ফ্রন্ট হচ্ছে কম বেশি 40 ফুট, এই পোস্ট থেকে ওই পোস্ট পর্যন্ত যে দেখালাম আমরা, ওই পোস্ট পর্যন্ত। তো চলুন আমরা পিছনের দিকে আমাদের নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমরা যে জমিটা ফ্রন্টে দেখালাম ওটা অনেকটাই উঁচু জমি। তার ফ্রন্ট শেষ হচ্ছে এই যে বাঁশ গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, এইখানে এসে ওনার ওই জমিটা আর কি শেষ হচ্ছে, ওই জমিটা। তারপরে দেখুন তুলনামূলক একটু নিচু জমি রয়েছে এগুলি। এরপরে পুরোটাই যখন মাঠের জমি, এগুলো সব ধানের জন্য জল দিয়েছে ওরা। দেখুন এখানে জমি প্রচুর পাওয়া যাবে, আপনারা যতটুকু চাইবেন এই জায়গা থেকে জমি কিন্তু তুলে দেওয়া যাবে। দেখুন চারিদিকেই জমি রয়েছে, প্রচুর জমি রয়েছে এদিকে। এগুলো সব জল দিয়েছে, এখানে শ্যালো বসানো রয়েছে, যে কারণে ওই শ্যালোর মাধ্যমে এখানে দেখুন পাম্প, ওর মাধ্যমে এখানে জল দিয়েছে ধান চাষের জন্য। ওদিকে ট্রাক্টর নিয়ে কাজ হচ্ছে। এই জমিগুলো সবই কিন্তু চলে যাবে। এখানে 10 বিঘে 15 বিঘা যা চাইবেন এই বিঘা জমি কিন্তু পাওয়া যাবে। দেখুন সুন্দর জমি। পিছনের দিকে যদি ভেড়ি করে নেওয়া যায় তাহলে ওই মাটি দিয়ে জমি অনেকটা উঁচু হয়ে যাবে, তখন এখানে কিন্তু অনেকটাই চাষযোগ্য জমি পরিণত হবে। আর এই জমিগুলো যেখানটা দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু উঁচু জমি, তুলনামূলকভাবে উঁচু জমি। আর ওদিকে রয়েছে পিছনের দিকে দেখাচ্ছি, এই দিকটা শঙ্করপুর খাল আছে, অতএব জল নিকাশির জন্য কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না। খুব সুন্দর জমি বন্ধুরা, আপনারা চাইলে এই জায়গায় এসে যে কোনো রকমের এগ্রিকালচার প্রজেক্ট করতে পারেন। জমি কিন্তু খুব সুন্দর জমি। এদিকেও জমি রয়েছে, এদিকেও প্রচুর জমি রয়েছে, এদিক থেকেও জমি তোলা যাবে। দেখুন বুনো আমরা কিভাবে হয়েছে।
থোকায় থোকায় ধরে রয়েছে আমরা। আর ফ্রন্টের এই জমিগুলো দেখুন, এটা অনেকটাই উঁচু জমি, ওখান থেকে রাস্তাও তৈরি হয়ে যাবে, মানে আমাদের পিচঢালা রাস্তার সঙ্গে এটা লিঙ্ক রয়েছে। আর এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জমি নিতে পারবেন। তো বন্ধুরা, এবারে বলবো এই জায়গায় আপনারা আসবেন কিভাবে। এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাকিনাড়া, ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন বা অটো টোটো সবই পেয়ে যাবেন। তার মাধ্যমে আসতে হবে আপনাদের তপনপুর। আর তপনপুর এসে এখান থেকে হাঁটা পথে মাত্র 2-3 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আমাদের এই জমিতে। খুব সুন্দর জমি বন্ধুরা, একদম সবুজে ঘেরা, আসলে আপনাদের ভালো লাগবে এবং পছন্দও হবে। জমির প্রাইস খুবই কম, আপনাদের বাজেটের মধ্যেই থাকবে। অ্যাভারেজে ধরুন এখানে মোটামুটিভাবে 10 লাখ টাকা বিঘা এই জায়গায় জমি উঠে যাবে। তারপরে কিছুটা আপনারা নেগোসিয়েশনও তার মধ্যেও করতে পারবেন। একটা মালিকের জমি না, অনেকগুলো মালিকের, ধীরে ধীরে এখানে জমি সবই তুলে দেওয়া যাবে। ধন্যবাদ। চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।